কি আমরা একটু অন্যভাবে বিষয়টা ভাবতে পারি। ওই জন জ্যাকের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, দেখেছি যে ওরা আরো অনেক মানে খারাপ কাজের সঙ্গে জড়িত, মানে ওদের বিরুদ্ধে অনেক মামলা এবং ডায়েরি আছে, তো ওদেরকে ছাড়ানো খুব কঠিন হবে। খুলে বলো। আমি এক কাজ করি, আমি ওদেরকে দিয়েই রণককে ফাঁসানোর ব্যবস্থা করি। মানে ওরা বলবে যে ওদের বস রণক, তো তাহলে তো রণক ফেসে গেল, তখন রণককে পুলিশ অ্যারেস্ট করবে এবং সেই নিউজ আমরা ছাপিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। মালিক, তুমি সত্যি জিনিয়াস। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি শুধু চাই আগামী 12 ঘন্টার মধ্যে রণক অ্যারেস্ট হবে এবং পত্রিকায় দলনেতা হিসাবে ওর ছবি ছাপা হবে। জি ভাইজান। ভাই রে ভাই, এমনি কি মানুষে মারে? ওকে দেখে একটু মানা নেই। আরে ভাই, আচ্ছা, বাচ্চা মানুষের মতো কান্না করছো কেন? কানবো না, আনবো রে। আমার কি আর মজা পাইছি রে। এই মাইটটা তো তোমার নতুন না, তাই না? এর আগে অনেক খাইছো না? ওরা মানুষ না ভাই। আমজাদ পাটোয়ারির শেষ দেখা দরকার না? রৌনকের শেষটা তো দেখা দরকার। এই রৌনক সামরা যদি কেস না করতো তাহলে তো আমার তোমার জেলে পুচু মরলো কেন? আমরা এখন বাইরে থাকতাম, ফুর্তি করতাম আর ফুটেজ নিতাম। তো দাদা ভাই এখনো বেঁচে আছে, আমি রৌনককে ম্যানেজ করব। আমি তোকে বলে রাখলাম রৌনকের সঙ্গে ভিতর বিয়ে দেবো। আই ট্রাস্ট ইউ দাদা ভাই। তুমি আমাদেরকে মারো, কাটো, বকো, যাই করো, আমাদের ভালোর জন্যই তো করো। কিন্তু আমি রনকের সাথে আসলে যা যা করেছি, আমি জানি না ওকে ম্যানেজ করা সম্ভব কিনা। তবে তুমি ট্রাই করলে আসলে ও ব্যাপারটা বুঝবে। এক কাজ কর, রৌনকের সাথে কথা বল। এখন নে। দাদা ভাই, আমি অনেকবার ট্রাই করেছি। আবার ফোন কর না।